জার্সি জার্সি মানেই যেন আবেগ। লিওনেল মেসি, সাকিব আল হাসানদের ওই জার্সিটাই গায়ে চাপাতে পারলেই যেন সব থেকে বেশি আনন্দ। আনন্দ করতেই ফেসবুকে পেজ খোলা, সেখান থেকেই এখন কোটি টাকার জার্সি তৈরি প্রতিষ্ঠান। অবাকই বটে। শুরুতে যখন খেলা করে প্র্যাকটিস করতাম, আমার ব্যাচে ছিল তানভীর, এখন ন্যাশনাল টিমে খেলতেছে, আমার ভালো বন্ধু ছিল। তো তানভীর সহ আমরা খেলাঘর ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতাম। ওখান থেকে আমার একটা ইনজুরি হয়। একটা ইনজুরির পরে আমি আর আগের মতো প্র্যাকটিসে ফিরতে পারি নাই। তখন কোচ আমাকে খেলাঘর ক্রিকেট একাডেমির ম্যানেজার বানাই দিল। এরপরে ওখান থেকে আমি খেলাঘর প্রিমিয়ার ডিভিশন টিমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম। তো ওখান থেকে আমাদের ক্লাবের একজন জার্সি বানায় দিত। তো উনি একদিন আমাকে বলতেছে, ভাই আপনি চাইলে বিজনেসটা করতে পারেন, যেহেতু আপনাকে অনেকেই চিনে জানে। কোটি কোটি টাকার বাংলাদেশের সব থেকে বড় জার্সি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা গড়তে সময় নিয়েছে মাত্র কয়েক বছর। মজার ছলে শুরু করা ব্যবসার নামটাও ডিয়ার ফ্রেন্ডস, সেটাও এখন অব্দি একই রকম আছে। কেন ডিয়ার ফ্রেন্ডসই নামকরণ, সেই গল্পটাও শুনলে অবাকই হতে হয়। ছোটবেলার বন্ধুত্বের গল্পটা মিশে আছে এই নামের মধ্যেই। এই পেজটা খোলার পিছনে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে আমার স্কুল জীবনে কোনো বন্ধু ছিল না। যারা আমার বন্ধু ছিল তাদের সাথে আমার সেভাবে যোগাযোগ ছিল না। খুব অল্পতে আমার স্কুল ছাড়তে হয়, যার কারণে বন্ধুদেরকে খুব মিস করতাম। নতুন কারোর সাথে পরিচয় হলে গিয়ে আমি ওর বন্ধু এভাবে পরিচয় দিয়ে মিট করা লাগতো, তারা আমাকে খুব কম চিনতো। সেখান থেকে বন্ধুদেরকে ডেডিকেট করে এই পেজের নাম রাখা ডিয়ার ফ্রেন্ডস। দেশের বাইরেও হাজার হাজার জার্সি বিক্রি করছেন, আর দেশের লাভ হচ্ছে, আসছে বৈদেশিক মুদ্রা। মোটামুটি লকডাউন ছেড়ে দিয়েছে কিছুদিনের জন্য 20 বা 21-এর শুরুতে। তখন ইউএসএ থেকে আমরা একটা কল পাই, ওনারা বাংলাদেশ থেকে কিছু জার্সি নিতে চায়। তো সেই কলে আমরা ইউএসএ তে 2টা টিমের কাজ করি। সেখান থেকে আমরা এখন পর্যন্ত ইউএসএ, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, এরপরে হচ্ছে আপনার ফিনল্যান্ড, এবং আমাদের বর্তমানে একটা ফিনল্যান্ডের কাজ চলমান আছে। আমরা বেশ কিছু কাজ বিদেশে করি, এবং গত ওয়ার্ল্ড কাপে আমরা খোদ ইন্ডিয়াতেই প্রায় 1000-এর উপরে জার্সি বিক্রি করছি। বিদেশে হাজার হাজার মানুষ যখন এই কোম্পানির জার্সি পরে, তখন এদেশ থেকে সেটা দেখতেও ভালো লাগে কোম্পানিটির স্বত্বাধিকারীর। এটা অনেক ভালো লাগে, এটা অনেক ভালো লাগে যখন হচ্ছে আমরা দেখি যে বিদেশের মাটিতে প্লেয়াররা গেলে কিছু সমর্থক প্লেয়ারদের খুব কাছে পায়, কাছে পেলে ছবি তোলে, সেই ছবিগুলো আমাদেরকে পাঠায় যে আপনাদের জার্সি পরে অমুক প্লেয়ারের সাথে দেখা করেছি। এরপর স্টেডিয়ামে যাই, টিভিতে দেখি, তারা ছবি দেয়। একটা গ্রুপ, বড় গ্রুপ আমাদের জার্সি পরে টিভিতে খেলা দেখে, সেই জিনিসটা দেখলে অবশ্যই একটু ভালো লাগে যে জার্সিটা আমরা কাজ করে দিছি, আমরা সবাই মিলে এটা প্রস্তুত করেছি। সেখানে একটা অবশ্যই গর্বের বিষয়। পোশাক শিল্পে আগাগোড়াই বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ। নতুন করে জার্সি তৈরির এই ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তো বাংলাদেশের সাফল্যে যেন ভাগিদার তারা নিজেরাও। বাংলাদেশ টিমের অবশ্যই সবসময় প্রত্যাশা থাকে টিম ভালো কিছু করুক, চ্যাম্পিয়ন হোক। টিম একবার চ্যাম্পিয়ন হলে হয়তো আমাদের ক্রিকেটে এগিয়ে যাবে। বাংলাদেশ টিম এবার খুব ভালো ব্যালেন্স টিম আছে আমার মতে, যারা গেছে সবাই টি-20-তে অভিজ্ঞ। অবশ্যই আশা করবো সেমিফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত বাংলাদেশ টিম যায়। সারা বিশ্বের বিভিন্ন দল ক্লাবের জার্সি যোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অন্য 10 জন স্বাভাবিক মানুষও কাস্টমাইজ জার্সি অর্ডার করতে পারেন এই সব জার্সি তৈরি প্রতিষ্ঠানগুলোর দৌলতে। পার্শ্ববর্তী অনেকগুলো দেশের কাছে যেটা এখন পর্যন্ত খুব একটা সহজলভ্য নয়। তাই তো বাংলাদেশ মানেই যে দারুণ এক সম্ভাবনার দোয়ার, সেটা যেন আরো একবার প্রমাণ মিলল জার্সি তৈরির এই ফ্যাক্টরিতে এসে। মিডফিল্ড নিশ্চিত করেই এমন সম্ভাবনা আরো বেশি করে উন্মোচিত হতে দেখতে চাইবে আগামী দিনগুলোতে। ঢাকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।